মতন তোমার কোন দুটা? এই কত কি যাচ্ছ? কত চাইতেছ এটা? কোনটা? এটা 1,20,000 চাইতেছি। আর ওটা? ওটা গরু একদম সস্তা গরু। এটা হলো হাটটা হলো আমাদের রাজবাড়ী জেলার বানিবো ইউনিয়নের বানিবো পশুর হাট। দেখেন অনেক সুন্দর গরু, একদম পিওর দেশাল গরু, লাল গরু। 1,30,000 আর 1,20,000। শেষের দিকে এত সময় দেখছে চলাচল করে আসেন যারা গরু কিনতে ইচ্ছুক। আপনার কোনটা? এই যে এটা কত দাম আছে? কত দাম আছে? দাম হতে গেল 42-45 পর্যন্ত পাইছি। 150 ঠিক দিছি। ওর কেনা বেশি। আর এটা কার? এটা ঠিক দিছি 2,30,000। সুন্দর গরু মাশাআল্লাহ, খুব ভালো গরু বানাইছেন, কিন্তু দাম নাই। দাম নাই। হ্যাঁ এগুলো সব দেশাল গরু, খুব সুন্দর গরু। এই যে এগুলো খুব পিওর দেশাল গরু। এই যে কোনটা আছেন আপনার? কোনটা? এটা তিনটা আমার। তিনটাই আমার। কত এটা? কত দাম হচ্ছে? কত যাচ্ছেন? এটা 1,05,000 দাম হয়েছে। আর এটা? এটা 1,20,000। সুন্দর গরু মাশাআল্লাহ, অনেক সুন্দর গরু। আর এটা? এটা হচ্ছে 1,60,000। এটা পিওর দেশাল গরু। এই যে গরুটা অত্যন্ত ভালো গরু। দাম নাই? হ্যাঁ দাম নাই। এই দেখেন যারা কষ্ট করে লালন পালন করতেছে গরু, আসলে এরা যদি ন্যায্য দামটা না পায়, এটি দুঃখজনক। দুঃখটা তখনই লাগে যখন তার শ্রমের ঘামের মূল্যায়নটা সে না পায়। আসলে যারা কোরবানি দিচ্ছেন তাদেরও একটু বিনয়ী হওয়া উচিত, এবং যারা আনছে গরু পালন করতেছে, হয়তো বা ব্যাপারী হোক যাই হোক, তারা ইনভেস্ট করছে এর উপরে, তাদের একটু যারা কিনবে তাদের একটু ছাড় দিয়ে কেনা উচিত। আমি এটা মনে করি আর কি। যদি ভালো লাগে ইউটিউব থেকে যারা দেখছেন